ভোটের আবহ কাটতে না কাটতেই রাজ্য রাজনীতিতে ফের শোরগোল। আর এবার আইনি লড়াইয়ের ময়দানে এক চরম নাটকীয় মোড় তৈরি হলো। দীর্ঘদিনের এক শারীরিক সমস্যা মেটাতে অত্যন্ত গোপনীয়তা এবং জরুরি ভিত্তিতে দেশের বাইরে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে আইনি নিষেধাজ্ঞায় বেড়াজাল এবং আদালতের একটি মাত্র বড় সিদ্ধান্ত তার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিল। হ্যাঁ, আমরা কথা বলছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যিনি নিজের চোখের জরুরি চিকিৎসার কারণে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েছিলেন, কিন্তু সেখানেই তার আবেদন এক ধাক্কায় খারিজ হয়ে গেল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের চোখের পুরনো এবং জটিল সমস্যার চিকিৎসার প্রয়োজনে জরুরি ভিত্তিতে মাত্র 7 দিনের জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তার আইনজীবী মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করে মামলাটি দ্রুত শুনানির জন্য জোরালো আর্জি জানিয়েছিলেন। কিন্তু বুধবার হাইকোর্ট এই আবেদনের শুনানিতে স্পষ্ট জানিয়ে দেয় যে এখনই এই মামলার কোনো তড়িঘড়ি বা জরুরি ভিত্তিতে শুনানি সম্ভব নয়। বিচারপতি নির্দেশ দিয়েছেন যে মূল তালিকায় মামলাটি যত নম্বরে রয়েছে ঠিক সেই স্বাভাবিক নিয়ম ও প্রক্রিয়া মেনে এই মামলার শুনানি হবে, যার ফলে ডায়মন্ড হারবারের সাংসদের বিদেশ যাত্রা নিয়ে আইনি জট এই মুহূর্তে আরো ঘনীভূত হলো। আসলে 2026 সালের বিধানসভা নির্বাচনী প্রচার চলাকালীন বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলাতেই আদালত শর্ত সাপেক্ষ রক্ষা কবচ দেওয়ার পাশাপাশি তার বিদেশ যাত্রার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল। সিকল সেল অ্যানিমিয়া একটা জন্মগত ডিজিজ, দ্যাট ইজ ইট ইজ আ জেনেটিক ডিজিজ। যদি মা কিংবা বাবা কারো সিকল সেল ট্রেট থাকে তাহলে এই অসুখটা বাচ্চার মধ্যে ম্যানিফেস্ট করে। তো সিমটমস অফ সিকল সেল অ্যানিমিয়া মোস্ট কমন হচ্ছে পেন, জয়েন্ট পেন হতে পারে, জয়েন্ট সোলেন হয়ে যেতে পারে, ফিঙ্গার টোজ সোলেন হয়ে যেতে পারে, চেস্ট সিন্ড্রোম হতে পারে, দ্যাট ইজ জ্বর আসতে পারে, কাশি হতে পারে। এই পেশেন্টসদের মাঝে মাঝে স্প্লিন অটোমেটিকলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, যেটাকে আমরা বলি অটো স্প্লিনেক্টমি। যেটা হয় কেন কি ব্লাড ভেসেলসটা রিপিটেডলি ক্লগ হয়ে যায় বিকজ অফ দ্য সিকল ডায়াবেটিস। তাই বলে এই পেশেন্টসদের রিপিটেড ইনফেকশনস হতে থাকে। হাউএভার সিকল সেল অ্যানিমিয়া ইজ কমপ্লিটলি প্রিভেন্টেবল যদি আমরা প্রিনেটাল টেস্টিং ফর সিকল সেল ট্রেট করি ইন দ্য এক্সপেক্টেন্ট প্যারেন্টস। এর ছাড়া সিম্পল মেজার্স নিতে পারি আমরা, যেটা দিয়ে বাচ্চাদের পেন ক্রাইসিসটাকে অ্যাভয়েড করা যায়। যেরকম বাচ্চাদের অনেক করে জল দিতে হবে, শরীরটাকে ঠিক করে হাইড্রেটেড রাখতে হবে, কোল্ড এনভায়রনমেন্টস কি কোল্ড টেম্পারেচার থেকে ওনাদের ভালো করে প্রোটেক্ট করে রাখতে হবে, গরম কাপড় পরাতে হবে, গরম খাবার দিতে হবে। আদালতের সেই স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী আগাম লিখিত অনুমতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেশের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এর পাশাপাশি কয়লা পাচার থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন তদন্তকারী সংস্থার একাধিক বিচারাধীন মামলায় তার নাম রয়েছে, যেখানে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য আদালতের নির্দেশ রয়েছে এবং সম্প্রতি একটি মামলায় সিআইডির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন মঞ্জুর হওয়ায় তার উপর আইনি চাপ আরো বৃদ্ধি পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চোখের গুরুতর সমস্যার সূত্রপাত হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে। 2016 সালের অক্টোবর মাসে সেবার মুর্শিদাবাদে একটি দলীয় সাংগঠনিক কর্মসূচি শেষ করে সড়কপথে কলকাতায় ফেরার সময় সিঙ্গুরের কাছে একটি গাড়িটি এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই মারাত্মক দুর্ঘটনায় তার বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায় এবং চোখের মণি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার পর থেকেই তিনি প্রতিনিয়ত এই সমস্যায় ভুগছেন। এই জটিলতা দূর করতে প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীকালে দিল্লির এইমসে তার অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু চোখের ভেতরের সমস্যা পুরোপুরি না কমায় এর আগেও আদালতের অনুমতি নিয়ে তিনি দুবাই এবং আমেরিকার বিখ্যাত জনস হপকিন্স হাসপাতালে গিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসা করিয়েছিলেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায়, রাজনৈতিক চাপ যখন চারিদিক থেকে তুঙ্গে, ঠিক তখনই আইনি ক্ষেত্রে আদালতের এই কড়া অবস্থান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি যে অনেকটাই বাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। একদিকে সিআইডি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর নজরদারি, আর অন্যদিকে আদালতের তরফ থেকে দ্রুত শুনানির সবুজ সংকেত না মেলায় তার এই প্রয়োজনীয় বিদেশ যাত্রা আপাতত আইনি জটেই আটকে রইল। এখন দেখার, স্বাভাবিক প্রক্রিয়ায় তালিকা আসার পর আদালত শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারের এই হাই প্রোফাইল সাংসদকে চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেয় নাকি আইনি জট আরো দীর্ঘায়িত করে। নজর থাকবে আমাদের। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। মা
There's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।